একদিন তো আজরাইল এসে আমাদের সবার সামনে হাজির হবে। আজরাইল কাউকে ছাড় দিবে না। মালাকুল মউত সবার সামনে হাজির হবে। মালাকুল মউত আজরাইলকে যদি কোটি টাকা দেওয়া হয় 1 সেকেন্ডের জন্য সময় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাকতে কয়, আজরাইল, পৃথিবীর শুরু লগ্ন থেকে আমি তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম মানুষের জান কবজ করার জন্য। মাখলুকাতের জান কবজ করবা, এই দায়িত্ব তোমাকে আমি দিয়েছিলাম। কিন্তু বলো, কোন প্রাণীর জান কবজ করার সময় তোমার মায়া লাগছেনি? কোন মানুষের যখন রূহ যখন তুমি কবজ করছো, ওই সময় তোমার মায়া লাগছেনি, মহাব্বত লাগছেনি? আল্লাহু আকবার কয়। আজরাইল কয়, দয়ার মালিক, আপনার হুকুম বড়, এই জন্য আমি সবার জান কবজ করতে আমি সক্ষম হয়েছি। যদি আপনার হুকুম না হইতো আমি কারো জান কবজ করতে পারতাম না। কিন্তু আপনার হুকুমের দিকে লক্ষ্য করিয়া আমি সবার জান কবজ করতেছি। আল্লাহ, সন্তানগুলা হাউমাউ করে কাঁদে, এই সময় বাবার জানটা তোমার হুকুমে আমি কবজ করি। স্বামী কাঁদতেছে, স্ত্রীর জানটা আমি কবজ করি। বাচ্চাগুলা কাঁদতেছে, এই সময় বাবা মার জানটা আমি কবজ করতেছি। বাবা মা কাঁদতেছে, এই সময় সন্তানের জান আমি কবজ করে নিয়ে আসি। আমার তো মায়া লাগে, তবে তোমার হুকুমের প্রাধান্য আমি পিছিয়ে দিতেছি, এই জন্য আমার মায়া লাগে না। তবে আমি 2টা জান এই সময় কবজ করলাম, 2টা রূহ যখন কবজ করেছি, ওই সময় আমি আজরাইলের মায়া হইল। এইটা কেমনে সম্ভব হয়? এই জান 2টা রূহ 2টা কবজ করতে আমার বড় মায়া লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল, কোন রূহ তোমার কবজ করতে মায়া হইল? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দয়ার মালিক, আপনার হুকুম হইল বিশাল বড় জাহাজ সমুদ্র পাড়ি দিতেছে, অনেক বড় রাস্তা। ওই সময় তোমার হুকুম হয়ে গেছে, বাতাসকে হুকুম করলা, তুফান শুরু হয়ে গেছে। এদিক দিয়া বৃষ্টি আর বৃষ্টি, জাহাজটা মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জাহাজের মধ্যে যারা ছিল একজনও জীবিত নাই, সবাই মৃত্যুবরণ করলো। তবে ওই জাহাজে একজন গর্ভবতী মহিলা ছিল, তোমার পুত্রাতে মহিলাটা জীবিত আছে। ওই মহিলাটা ভাসতেছে ভাসতেছে ভাসতেছে। ওই সময় তোমার হুকুম ওই মহিলার জান কবজ করার জন্য, যেই সময় আমি জান কবজ করব, এর পূর্ব মুহূর্তে সন্তান ভূমিষ্ঠ করলো। সন্তানের বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই। ওই সময় তোমার হুকুম, আমি যখন ওই মায়ের কাছে যখন আসলাম, আমি আজরাইলের হৃদয়ের মধ্যে বড় মায়া লাগে গেছে। এখন যদি আর জান কবজ করি, এই সন্তানটা কোথায় যাবে? মা নাই, বাবা নাই, বাড়ি নাই, ঘর নাই, গ্রাম নাই, এলাকা নাই, কোথায় যাবে সন্তান? এইটা চিন্তা করি আমি আজরাইলের বড় মায়া লাগলো। কিন্তু তোমার হুকুম, যেহেতু তোমার হুকুম আর অমান্য করা যাবে না, এইটা চিন্তা করি আমি জান কবজ করার জন্য ওখানে হাজির হয়ে গেলাম। যখন আমি জান কবজ করব, এমন তো অবস্থায় দেখি সন্তানটা একটা ওই তক্তার উপরে ভাসতেছে, কিন্তু ওই মা সন্তানটাকে জড়ায় ধরিয়া তারপরে আছে।
চিন্তা করলাম যদি জান কবজ করি, মা চলিয়া যাওয়ার পরে সন্তানের কি অবস্থা হবে। কিন্তু তোমার হুকুম, আমি ওই মহিলার জান কবজ করার সময় আমার হৃদয়ের মধ্যে বড় মায়া লাগছিল, সন্তানটার কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কোন সময় তোমার জান কবজ করার জন্য মায়া লাগছে? বলে সেই সময় সাদ্দাত জান্নাত বানাইলো, এত বড় বিশাল জান্নাত। সাদ্দাত এত বড় বিশাল জান্নাত বানাইছে, মুফাসসিরিনে কিরাম বলেন 120 মাইল লম্বা এবং 50 মাইল চওড়া, এত বড় বিশাল জান্নাত বানাইছে। 300 বছর লাগছে জান্নাত বানাইছে। 300 ইঞ্জিনিয়ার, হাজার হাজার কর্মী, এদেরকে নিয়ে সব দেশের মধ্যে তিনি ঘোষণা দিয়ে দিয়েছে, কারো কাছে স্বর্ণ রাখা যাবে না, কারো কাছে হীরা মুক্তা কিছুই রাখা যাবে না, সবগুলা সাদ্দাতের কাছে জমা করতে হবে। খবর পাওয়ার পর সারা দেশ থেকে যত স্বর্ণ রূপা সব কিছু হাজির করিয়া দিল। এইবার সেই দিন সাদ্দাত যেই দিন জান্নাতটা উৎপাদন করবে, এদিক থেকে সাদ্দাতের সময় পয়গম্বর ছিল হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত হুদ ডাক দিয়ে কয়, ও সাদ্দাত, দুনিয়ার মধ্যে জান্নাত বানানো সম্ভব নয়। আমার আল্লাহ যদি ঈমান আনো পরকাল জীবনে তোমার জন্য জান্নাত রাখছে। কয় কেমন জান্নাত? কয় একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। ওই জান্নাতের মধ্যে তোমার কষ্ট বলতে কিছু হবে না। ওই জান্নাতের মধ্যে তোমার ঠান্ডা লাগবে না, জ্বর হবে না, গ্যাস্ট্রিক নাই, আলসার নাই, প্যারালাইসিস নাই, কিছুই নাই। ওই জান্নাতের মধ্যে যদি একবার যাও, কষ্ট বলতে তোমার কিছুই হবে না, গরমও লাগবে না, ঠান্ডাও লাগবে না। যেমনটা চাও এমনটাই তুমি পাইবা। আল্লাহ তোমার জন্য হোটেলমান বানায় রাখছে, আল্লাহ তোমার জন্য দুধের নহর বানাইছে, আল্লাহ তাআলা মধুর নহর বানাইছে জান্নাতের ভেতরে। ওই জান্নাত যদি যাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে কষ্ট বলতে কিছুই দিবে না। সাদ্দাত ডাক দিয়া কয়, ও আল্লাহর বানানো জান্নাতটা কেমন হবে? কয় এমন 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 জান্নাত হবে। এইবার সাদ্দাত ডাক দিয়া কয়, আমার ক্ষমতা আছে, আমার টাকা আছে, আমি তোমার আল্লাহ জান্নাতে যাব না। তোমার আল্লাহ জান্নাতে আমি যাব না। ভাই কি করবা? কয় আমি নিজেই জান্নাত বানাবো। 120 মাইল লম্বা, 50 মাইল চওড়া, 3000 ইঞ্জিনিয়ার দিয়ে জান্নাত বানানো শুরু করছে। এইবার 300 বছর পর্যন্ত লাগাইয়া তারপরে জান্নাত বানাইছে। উৎপাদনের আগের দিন সব প্রশাসন, বডিগার্ড এবং সব মানুষকে দাওয়াত দেয়া কয়, আমি আজকে জান্নাতটা দেখতে চাই। এইবার যখন জান্নাতের ঘেটে যাবে, হাজার হাজার মানুষ সাদ্দাতকে স্বাগতম জানাইতেছে। এইবার সাদ্দাত যখন জান্নাতের দিকে যায়, মুফাসসিরিনে কিরাম বলেন 200 অথবা 250 গজ যখন নিকটবর্তী চলে আসছে, ওই সময় আজরাইল একজন মুসাফির অথবা মুরব্বির ভেষ ধরিয়া সাদ্দাতকে ডাক দিয়া কয়, কোথায় যাও? কয় জানো না, জানো না, এত বছর এত কোটি কোটি টাকা খরচ করিয়া জান্নাত বানাইলাম, ওই জান্নাতটা দেখার জন্য যাই। একটু থামো। থামার সময় নাই, ভিক্ষা দেওয়ার সময় নাই, তোমার সাথে কথা বলারও আমার একটা সেকেন্ড সময় নাই। আর একটু যখন সামনে গেল, কয় থামো। কয় থামার সময় নাই, তুমি কি? এইবার মুরব্বি ডাক দেয়া কয়, আমি হইলাম হযরত আজরাইল। আজরাইলের কথা শুনিয়া সাদ্দাত ভয় পায়া যায়।
সাদ্দাতের মনে হয় যেন প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুন জ্বলতেছে, এমন অবস্থা হয়ে গেছে, মাথা পুরা গরম। এইবার আজরাইলকে ডাক দিয়ে কয়, ভাই আজরাইল, আমাকে তুমি একটা দিন একটু সময় দাও, আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করিয়া জান্নাত বানাইলাম, এই জান্নাতটা আমি একটু ঘুইরা দেখবো, কেমন জান্নাত আমি বানাইলাম এইটা আমি একটু দেখতে চাই। জান্নাতের কোন জায়গায় বসবো না, কোন জায়গায় বিশ্রামও করবো না, তবে আমি শুধু ঘুইরা ঘুইরা দেখবো আমি কেমন জান্নাত বানাইলাম। এইবার আজরাইল কয়, ও নাফরমান, তুই কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে লা ইয়াজাল সাতাকাদিম। মুসলমান জানতে চাই আল্লাহর কোরআনের ভাষা সত্য না মিথ্যা? আল্লাহ বলছে যেই সময় মৃত্যুর সময় হয়, একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরেও মৃত্যু হবে না। যেই সময় যার মৃত্যু লেখা আছে ওই সময় তার মৃত্যু হয়ে যাবে। এইবার যখন সাদ্দাত ডাক দেয়া কয়, আজরাইল, তোমার কাছে আমি বিন্দু মাত্র সময় চাই, বিনিময় তোমারে সব আমার জান্নাতটা করে আমি দিয়া দিলাম, এরপরও আমি একটু সময় চাই। আজরাইল ডাকতে কয়, না ফরমান, আমার আল্লাহ তোরে বহু সময় দিয়েছিল, তুই 1700 বছর পর্যন্ত ক্ষমতায় ছিলি, তোর কিছুই ছিল না, তুই ঐতিহ্য সব ভুইলা গেলি, তুই জীবনের কোনো কিছু চিন্তা করো নাই, এখন তোকে আর সময় দেওয়া হবে না। আমার আল্লাহর হুকুম, তোর জান কবজ করার জন্য আমার আল্লাহ হুকুম করেছে, একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। ওই সময় আজরাইল কয়, আজরাইলকে সাদ্দাত ডাক দিয়ে কয়, ঘোড়ার পিঠ থেকে আমার একটু নামতে দাও। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইছিল, ওই জান্নাতের কপাটের দিকে সাদ্দাত একটা পা বাড়াই দিল, পা দিয়া চাইছিল ওই জান্নাতের গেটের মধ্যে একটা পা দিলে তারপরও মনের আশা পুরা হবে। যখন সাদ্দাত পা বাড়াইলো, একটা পা উটের উপরে আর একটা পা এখনো জমিনে পড়ে নাই। এই সময় আজরাইল তার জানটা কবজ করিয়া নিয়ে গেল। এইবার আজরাইল ডাক দেয়, আল্লাহ, ওই যেই সময় সাদ্দাতের জান আমি কবজ করলাম, ওই সময় আমার বড় মায়া লাগলো, এত কষ্ট করিয়া জান্নাত বানাইলো, জান্নাতে যাইতে পারে নাই, এত কষ্ট করিয়া জান্নাত বানাইলো, ওই জান্নাতে যাইতে পারে না।